আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বশেষ যে পে স্কেলের বেতন নির্ধারণ ছিল সেটা ছিল সর্বোচ্চ ৭৮,০০০ টাকা এবং সর্বনিম্ন ছিল ৮,২৫০ টাকা। তো এই যে বেতন স্কেল ২০১৫ সালে সরকারি চাকরিদের জন্য অষ্টম পে স্কেল ঘোষণা করে সরকার। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পর পর বেতন কাঠামো ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু গত ৫ বছরেও বা ১০ বছরেও এটার কোনো প্রতিফলন দেখা যায়নি। ২০১৫ সালে যে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয় সেখানে বলা হয়েছিল যে ৫ বছর পর পর এটা চেঞ্জ করতে হবে, তো সেটার কোনো তোয়াক্কাই কিন্তু করা হয় নাই। তো অষ্টম জাতীয় বেতন স্কেলে গত ৯ বছরে বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ৭০% মতো বেড়েছে। এর বিপরীতে সরকারি চাকরিজীবীদের ৯ বছরে ৫% হারে মোট ৪৫% বেতন বেড়েছে। অষ্টম বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেডের মধ্যে সর্বোচ্চ স্কেল ছিল গ্রেড ১ ৭৮,০০০ টাকা এবং সর্বনিম্ন যে ২০তম গ্রেড সেটাতে ছিল ৮,২৫০ টাকা। মানে এখনও আছে আর কি, এখনও সেটা বলবৎ যে ছিল না, এখনও চলতেছে। এখনও পর্যন্ত সিদ্ধান্ত তো আসে নাই যে নবম পে স্কেল গঠন করা আদৌ হবে কিনা। একটা কমিটি গঠন করা হয়েছে, তো আপনারা জানেন বর্তমান এই সরকার বিভিন্ন কমিটি গঠন করে, বাট কমিটির কোনো মতামত আসলে কিন্তু নেয় না। মর্গ ভাতার পর্যন্ত কমিটি পর্যন্ত হয়েছিল, বাট সেটার কোনো মতামত কিন্তু নেওয়া হয়নি। শেষ পর্যন্ত ওই বিশেষ সুবিধাটাই রাখা হয়েছে। তাহলে কমিটিগুলোর আসলে কাজ কি? তো যাই হোক, এদিকে যে জানা গেছে ২০তম গ্রেডের ৪টি শ্রেণীতে বিভক্ত, এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেড এবং প্রথম শ্রেণী যারা আছে তারা প্রথম থেকে নবম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণী আছে ১০ থেকে ১০তম গ্রেডই শুধুমাত্র দ্বিতীয় শ্রেণী এবং ১১ থেকে ১৬তম গ্রেড আছে তৃতীয় শ্রেণী। এরপরে ১৭ থেকে ২০তম গ্রেড হলো চতুর্থ শ্রেণী, অর্থাৎ চতুর্থ গ্রেড। তো এই জিনিসগুলো তো বিস্তারিত জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। এবং আজকে যে জিনিসটা সবচাইতে মজাদার একটা খবর, সেটা হচ্ছে নবম পে স্কেল গঠনের যে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তারা আজকে বিকাল ৩:৩০টার সময় সচিবালয়ে একটা জরুরি সভা করে এবং সেই সভায় যেখানে উপস্থিত ছিলেন সেটা হচ্ছে এই যে নবম পে কমিশনের যে চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির আহমেদ খান, তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে তার সাথে সরাসরি আপনার বৈঠক করা হয়েছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যেটা যে এই যে নবম পে কমিশন গঠন করা হচ্ছে, এখানে অবশ্যই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর যে প্রতিনিধি তাদের অবশ্যই থাকতে হবে, সেইটাই এখানে দাবি জানানো হয়েছে। তো এখানে দেখেন নবম জাতীয় পে কমিশন ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত কর্মচারীদের অসচ্ছলতা ও মানবেতর জীবনযাপনের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করে এবং ৬ মাসের পরিবর্তে ৩ মাসের ভিতরে পে কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানানো হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে ৬ মাসের পরিবর্তে এটাকে জাস্ট ৩ মাসের মধ্যে যাতে এটা বাস্তবায়ন করা যায়, রিপোর্টটা যাতে যত দ্রুত দেওয়া যায়। এবং ২০টি যে গ্রেড আছে এটাকে বাদ দিয়ে ১২টি গ্রেড করার একটা দাবি তাদের জানানো হয়েছে। ২০টির পরিবর্তে ১২টি গ্রেড করার দাবিটা জানানো হয়েছে এবং আরও বেশ কিছু দাবি আছে, সেইগুলো আমি বলতেছি। যেমন আগে যে ৩টা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছিল সেইটাকে পুনর্বহাল করতে হবে। 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড এটা বাতিল করা হয়েছিল ২০১৫ সালে যে বৈষম্যমূলক যে পে স্কেল ঘোষণা করা হয়েছিল, সেখানে এই জিনিসগুলো বাতিল করা হয়েছিল। তো এইটাকে আবার ব্যাক আনতে হবে, অর্থাৎ এখানে 3টি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড এইটাকে আবার ব্যাক আনার একটা দাবি উঠেছে। এবং এইটা তো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে অন্তত ৩ জন প্রতিনিধিকে কমিশনের মূল অংশে অথবা উপকমিটিতে রাখার জোর দাবি জানানো হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখেন এখানে যে আলোচনাগুলো হবে সেইটা ওই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যদি না থাকে তাহলে তাদের সমস্যাগুলো এই সচিবরা কিন্তু বুঝবে না, কারণ সচিবরা তো এই লেভেলে চাকরি করে না। সচিব
কারা চাকরি করে? এই যে ৭৮,০০০ টাকা সচিব, সচিব হচ্ছে ৭৮,০০০ টাকা। তো ৭৮,০০০ টাকা সচিব এই ৮,২৫০ টাকার কষ্টটা বুঝবে না, যে ৮,২৫০ টাকা দিয়ে দীর্ঘদিন যাবৎ সংসার করতেছে, জীবনযাপন করতেছে, সেই আসলে বুঝে যে তার কি দরকার। ও ৭৮,০০০ টাকা সচিব এগুলো বুঝবে না। তো এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে ৩ জন প্রতিনিধিকে অবশ্যই এই কমিশনে রাখতে হবে, অবশ্যই রাখতে হবে, এবং তাদের কথা শুনতে হবে, তাদের মতামতের গুরুত্বটা দিতে হবে। সেই জন্য মূলত আজকে সরাসরি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ তারা বিকেল ৩:৩০টার সময় তাদের সাথে যে বৈঠকটি করেছে, এবং এটা খুবই ভালো একটি বৈঠক হয়েছে বলে মনে হচ্ছে, এবং এটা আশা রাখা যায় যে এখানে যে বিষয়টা, যেমন ২০ গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেড করা, ৩টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি, তো এই জিনিসগুলা, এবং আরও কিছু জিনিস আছে, যেমন রেশন সুবিধা চালু করা, রেশন সুবিধা চালু করার বিষয়ে একটি আছে, যেমন সচিবালয় কর্মচারীদের রেশন সুবিধা সহ সমগ্র বাংলাদেশের কর্মচারীদের সুবিধাদি তথা মেয়াদান্তে ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। তো এই জিনিসগুলো তারা দাবি জানিয়েছে, এটা অবশ্যই দরকার আছে এই জিনিসগুলা, এবং রেশন সুবিধা আসলেও এটা একটা ভালো একটি দাবি। তো এই যে যারা প্রথম শ্রেণীতে আছে তাদের যে নিয়োগটা যেভাবে হয়ে থাকে, এখানে যে বলতেছে যে প্রথম থেকে নবম গ্রেডে যে সকল শ্রেণী কর্মচারী বা গ্রেজুয়েটেড অফিসার বা ক্যাডার হিসেবে তারা পরিচিত, এদের নিয়োগের সময় সরকারি গ্রেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব, কর্তব্যের পরিধি, সুযোগ সুবিধার দিক থেকে প্রথম শ্রেণী গেজেটেড অফিসাররা তুলনামূলক ভালো অবস্থানে থাকেন, এবং তাদের উপরে আছেন সচিব, মুখ্য সচিব। তো এই যে কমিটি গঠন করা হবে, এখানে সকল প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কিন্তু এখানে থাকবেন। তো তারা যেহেতু ওই ৭৮,০০০ টাকার বেতনের দাবিদার, তো তারা অবশ্যই নিজেদেরটা ভালো করে গুছায় নিয়ে তারপরে এই রিপোর্ট আসলে দিবে। ঠিক আছে, তারা তাদের মতো দিতে পারে, সমস্যা নেই, যেহেতু তারা আছে, তারা তাদের সুবিধা রাখতে পারে। সেক্ষেত্রে যেটা হবে যে এই যে ৩ জন প্রতিনিধি রাখার সুপারিশ, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী, তারাও তাদের যে দাবিটা আছে সরকারের কাছে দাবি জানাইতে হবে, সঠিকভাবে উপস্থাপন করে সরকারের কাছে দাবিটা জানাইতে হবে। না জানাইলে সরকার আসলে এখানে কিছু করতে পারবে না। তো এই দাবিটা যাতে ভালোভাবে জানানো হয়, সেটাই আসলে মূল বিষয়। এবং আপনার বেতন গ্রেডের তো আসলে এটা জানেনই যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। তো আমি একটু প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় বা সাব ডিপার্টমেন্ট অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, 60 মুদ্রারক্ষিক তৃতীয় শ্রেণী, অফিস সহায়ক চতুর্থ শ্রেণী যার বেতন স্কেল ৮,২৫০ টাকা, যেমন প্রাইমারি স্কুলের পিয়ন তার বেতন ৮,২৫০ টাকার স্কেল। তো এটা তো আসলে আছে, এবং বাসা ভাড়া মূল বেতনের ৫০% ৪০,০০০ বা ৪০,০০০ টাকা, এর পাশাপাশি ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা। ১,৫০০ টাকায় চিকিৎসা ভাতা কি আসলে হয়ে থাকে? ১,০০০ টাকায় তো ডাক্তার দেখাতে লাগে, তো সেখানে ১,০০০ টাকাদের ডাক্তার দেখাইয়ে সেখানে আসলে ডাক্তার তো আর ওই ৫০০ টাকার ওষুধ লেখে না, আরও বেশি টাকার ওষুধ লেখে, সেখানে ২ থেকে ৩,০০০ টাকা আসলে খরচ হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে বিবেচনা করা উচিত। বিভিন্ন যে সকল ভাতা আছে, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ২০০ টাকার টিফিন ভাতা দেয়। হ্যাঁ, আমি ফেসবুকে দেখলাম যে ওই টিফিনের সময় মুড়ি খাচ্ছে, ঠিক আছে, মুড়ি খাইতেছে, তো ২০০ টাকার টিফিন ভাতা পুরো একটা মাস চলবে কিভাবে সম্ভব? সকাল ৮টায় এসে বিকেল ৫টায় অফিস ব্রেক করে তারা, তাদের তো খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, তাই না? তো এই জিনিসগুলো আসলে বিচার বিশ্লেষণ করতে হবে। যেমন ৭৮,০০০ টাকার যে স্কেল, অর্থাৎ বেতন যাদের প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা, তাদের যে টিফিন অ্যালাউন্স অনেক বেশি, তারা মোবাইল অ্যালাউন্স পাচ্ছে, অর্থাৎ মোবাইল ভাতা বিল পাচ্ছে তারা। সো তারা এই ২০০ টাকার টিফিন ভাতার জন্য তারা বসে নাই, তারা তাদের ব্যবস্থা করে নিচ্ছে। তো এই ২০০ টাকার টিফিন ভাতা আসলে একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর অনেক বড় ব্যাপার। এটা আসলে তার জন্য মানে তার সংসারটাও এইভাবেই চলতেছে, সে ২০০ টাকা মোটে টিফিন ভাতা পেয়ে থাকে।
তো এখানে আপনারা বেতন চার্ট দেখতেই পারতেছেন। বেতন চার্ট আসলে সবাই জানেন কম বেশি, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় দাবি যেটা করা হয়েছে 20টি গ্রেডের পরিবর্তে 12টি গ্রেড রাখা এবং 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড, এটা অবশ্যই দিতে হবে। এবং সবচাইতে বড় যে গুরুত্বপূর্ণ, প্রতিনিধি রাখতে হবে। কমিশনে প্রতিনিধি রাখলে তারা তাদের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। এই বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করলে তখন একটা সুন্দরভাবে কমিটি রিপোর্ট দিবে। তবে 6 মাসটা বেশি দেরি হয়ে যাচ্ছে, 3 মাসের ভিতরে সম্ভব। আসলে 6 মাস রাখার তো কোনো প্রয়োজন নাই মেয়াদটা, কারণ এখানে যে জিনিসটা আছে 6 মাস দেওয়ার তো কোনো প্রয়োজন আমি দেখি না। কারণ এখানে সব কিছু পরিষ্কার আর আপনার সামনে সব কিছু রেডি আছে, আপনি দেখতে পারতেছেন। আর যে অর্থ সচিব এখানে, সাবেক যে অর্থ সচিব, সে তো এই ধরনের কাজ আগেই করেছে। সো তার কাছে এটা মানে খুব বড় কোনো বিষয় না। অন্য কোনো সচিবকে দায়িত্ব দেয় নাই যে এই বেতনের সংক্রান্ত বা অর্থনৈতিক সংক্রান্ত কাজকাম বুঝে না। অর্থ সচিব, সাবেক অর্থ সচিব, তারা এগুলা কাজ করছে, তারা সব কিছু জানে বুঝে। সো তাদের এগুলা করতেও আমার মনে হয় 3 মাসও লাগে না, 1 সপ্তাহের ভিতরেই পসিবল। ঠিক আছে, তো এটা 6 মাস না করে 3 মাস করছে, এটা ভালো একটা পদক্ষেপ। এটা যদি 3 মাসের ভিতরে রিপোর্টটা দেয় তাহলে আরও সবচাইতে ভালো হবে। তো সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ খুবই ভালো একটি কাজ করেছে। তারা তাদের যে প্রতিনিধি এভাবে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা সবাই চাইব এই প্রতিনিধি যাতে এখানে থাকে এবং 3য় এবং 4র্থ শ্রেণী কর্মচারীর যে দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল, পে কমিশন, এটা সুন্দরভাবে বাস্তবায়ন হয় এবং সবার দুঃখ লাঘব হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।